আজ এসছি নবদ্বীপ সমাজবাড়ি আশ্রম ঘুরতে। তার সমাজবাড়ি আশ্রমের মন্দিরটি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মন্দিরটি কত উঁচু, এবং এটা হচ্ছে শিবসঙ্গর রোড রাস্তা। রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে যাচ্ছি। এই সামনেই দেখো বড় গেট, দুটো গেট আছে। এটা হচ্ছে দ্বিতীয় গেট, এইটা হচ্ছে সমাজবাড়ি আশ্রম লেখা দেখতেই পাচ্ছ সামনে। এই দেখো যাত্রীরা সব বেরোচ্ছে আস্তে আস্তে, আবার ঠাকুর দিকে কেউ যাচ্ছে ভেতরে। তো দেখাচ্ছি ভেতরে, দেখো মন্দিরটা কত সুন্দর, সমাজবাড়ি আর সামনের ডিজাইনটা কত ভালো। এই দেখো পাশে কিছু লোক গামছা সমস্ত নিয়ে বসে, এবং ভিক্ষুকরাও দরজার কাছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এইবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো, এই দেখো আরও সব লোকেরা দেখতে যাচ্ছে সমাজবাড়ির ভেতরটা। দেখতেই পাচ্ছ চারিদিকটা দেখাচ্ছি। দেখো, এই দেখতে পাচ্ছ এটা সমাজবাড়ির নাট মন্দির। এই মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখো ভেতরের ডিজাইনটা কত সুন্দর, ওপরে ডিজাইনটা দেখার মতো। এই দেখো একটি ঘোড়া, এতে প্রসিদ্ধ ঘোড়া বলা হয়, এতে প্রণামী দেওয়া হয়। এই দেখো এখানে বাবাজি সমাজবাড়ির যে প্রতিষ্ঠাতা তার মূর্তি দেখতে পাচ্ছ। চারিদিকে ওপর দিকের মূর্তিটা তোমার এই এটা ডিজাইনগুলো দেখাচ্ছি, দেখো কত ভালো লাগবে দেখতে। এই দেখো এখন বেলা বাজে 11:30, এখন সব বন্ধ আছে, তাই সব মন্দিরের দরজা বন্ধ। একটু পরেই 12টার সময় ভোগ হবে, সেই জন্য। এই দেখো গৌরাঙ্গ মূর্তি দেখতেই পাচ্ছ সামনে, তোমার দেখাচ্ছি। এই দেখো শ্রী শ্রী গৌর নিতাই আছে, মূর্তিটা দেখাচ্ছে। এই দরজাটা খোলা আছে এখন। এই সমাজবাড়িতে ভোরে মঙ্গল আরতি হয়, দুপুরবেলা একবার আরতি হয়, আবার সন্ধ্যে 6টার সময় হয়, আর শীতকালে সন্ধ্যে 7টার সময় হয়। তাই তোমাদের দেখাবো। সমাজবাড়িতে শিব চতুর্দশীতে বিরাট উৎসব পালন করা হয়, এবং বিরাট উৎসব। এছাড়া এখানে চন্দনযাত্রা খুব বিখ্যাত সমাজবাড়িটা, তোমার ভিডিওর মধ্যে বললাম। সন্ধ্যাবেলা ডেলি ভগবত পাঠ হয়, এবং রাত্রি 9টার সময় কীর্তন ভজন ধুমধাম করে হয় ডেলি। এবার চলো বাইরে যাই। এই দেখতে হচ্ছে রাধারমণ মিষ্টান্ন ভাণ্ডার, গ্রন্থ বিভাগ, কার্যালয় অফিস। এইখানে তোমরা কুপন, খাবারের কুপন পাবে, প্রসাদ ভোগ কীভাবে পাবে, কত টাকা দাম নেবে, সমস্ত তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে প্রসাদ পেতে গেলে কুপন দুপুরের ভোগ প্রসাদের নাম 80 টাকা নেবে, এবং রাতের ভোগ নিতে 40 টাকা মাথা পিছু পাবে। এছাড়া এখানে আরও কিছু দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো একটি নতুন শিব মন্দির হয়েছে, এইটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির, দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। এই দেখো বহু প্রাচীন মাধবীলতা গাছ, গাছটি দেখো বহু প্রাচীন। দেখো ওপরে এক ছাউনি করে দিয়েছে, এত ঝাপড়া গাছ। এর তলে দেখো কত লোক সব বসে বিশ্রাম করছে। এই দেখো বহু প্রাচীন সিদ্ধ বকুল গাছ, বকুল গাছ খুব ঝাপড়া গাছ, এর তলেও তোমরা আরাম করতে পারবে। এই দেখতে পাচ্ছ গেস্ট হাউস, এখানে থাকার জন্য প্রতিদিন এসি রুমের 1000 টাকা, আর বাকি নর্মাল রুমের 800 টাকা প্রতিদিন। তারপরে এই পাশে আরও মন্দির তোমাদের দেখাবো, চলো। এরকম ভক্তদের কীর্তন গান করার জন্য এই ঘরগুলো দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে আছে। দেখো বাঁদিকের সাইডটা কত ভালো, দেখছো কত সুন্দর লাগছে দিনের বেলা পরিবেশটা। এই দেখো এখন আরতি চালু হয়ে গেছে, ভোগের বেলা 12টা বাজে। যাই হোক, তোমাদের ভিডিওর মধ্যে সব কিছুই দেখালাম, তোমাদের সব ভালো লাগবে। সমাজবাড়ির ভিডিও, বহু প্রাচীন মন্দির, এটা শতাধিক এর ওপর, বছরের উপর প্রাচীন মন্দির। এটা খুবই ভালো। যাই হোক, সমাজবাড়ির ভিডিওটা তোমাদের কাছে দেখালাম, হয়তো ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার,
কমেন্টস করো। আজ আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।